তো ফাইনালি গাইস আমরা কিন্তু জিক্সার এসএফ নিয়ে চলে গেছি, বের হয়ে গেছি। আজকে যাব হচ্ছে আমাদের এলাকারে। আর এলাকারে বলতে এলাকারে একটু কাছাকাছি, কিন্তু আমরা যদি চাই তাহলে দেখতে পারবো যে এখানে একটা চা বাগান আছে। সেই চা বাগানে কিন্তু আর আসলে আমরা জিক্সার এসএফ নিয়ে যেটা বের হয়ে গেছি, এটাতে আসলে চাই যে মামা আসলে এটা কিন্তু পাওয়ার হিউজ, যেমন রেডি পিকআপ পাওয়ার অস্থির লেভেলের। বাট এই গ্রাম অঞ্চলে আসলে একটাই প্রবলেম, সেটা হচ্ছে এই যে গরু। ওকে, তো যাই হোক, গরু বাছুর এগুলা থাকবে, বাট 2 গিয়ারে যে পাওয়ার রেসপন্স সেটা কিন্তু অস্থির লেভেলের। এই জন্য আসলে এই বাইকে অন্ততপক্ষে 2 গিয়ারে বা হচ্ছে 2 গিয়ারের, সরি, মানে বলতে চাচ্ছিলাম যে আসলে এই বাইকে 6টা গিয়ার দেওয়া উচিত ছিল। কেননা এটা যে ফার্স্ট হ্যান্ডে পাওয়ার বা হচ্ছে যে পাওয়ার, তো এখানে কিন্তু যে 2 গিয়ারের যে পাওয়ার, সেই পাওয়ার প্রডিউস কিন্তু আসলে অস্থির লেভেলের করতে। মানে এটা হচ্ছে ইঞ্জিনটা জিক্সারের বা হচ্ছে জিক্সার এসএফের যে ইঞ্জিনটা, সেই ইঞ্জিনটা মোটামুটি ধরতে গেলে অনেক পাওয়ারফুল একটা ইঞ্জিন। এবং হচ্ছে এই ইঞ্জিনে পাওয়ার প্রডিউস প্রচুর পরিমাণে করে। এই জন্য বলা যায় যে আসলে এই বাইক অন্ততপক্ষে এসএফ যে এই বাইকটা, এটাতে কিন্তু 6টা গিয়ার দেওয়া উচিত ছিল। কেননা হচ্ছে যে পরিমাণ পাওয়ার দেয় সে পরিমাণ, মানে 1 এবং হচ্ছে 2 গিয়ারের যেটা বললাম রেডি পিক আপ। তো যাই হোক গাইস, অ্যান্ড হচ্ছে অনেকেই আবার এখানে দেখি যে আমরা সকালে উঠে একটা কিন্তু ভুল করে থাকি। যেটা ভুল হচ্ছে কীরকম, যেমন আমরা ভাবি যে সকালে উঠে স্টার্ট দিয়ে পিক আপ থ্রোটল ফুল দিয়ে মনে করেন যে ইঞ্জিনটা হিট করতে, বাট এটা আসলে ঠিক না। আমাদের উচিত যে গাড়িটাকে স্টার্ট করে দেন হচ্ছে কিছুক্ষণ রাখা, যাতে হচ্ছে ইঞ্জিন অয়েল যেটা আছে সেটা তো আসলে নর্মালি কিন্তু পড়ে থাকে, বা হচ্ছে আমরা সকালে গেলাম পরে কিন্তু ইঞ্জিন অয়েলটা নিচে থাকে আর কি। তো এই ইঞ্জিন অয়েলটা স্টার্ট দিয়ে 30 সেকেন্ড বা হচ্ছে 25 সেকেন্ডের মতন যদি থাকা যায় তাহলে অনেক বেটার হয়। তো আমরা কিন্তু এদিকে গ্রামের মাঝখান দিয়ে কিন্তু এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্যে, বাট এখানে অনেক কিছু অনুষ্ঠান হচ্ছে। তো যাই হোক, অনুষ্ঠান হোক, সমস্যা নাই। আমরা কিন্তু আমাদের গন্তব্যে মোটামুটি চলে আসছি। ওকে, তো এদিকে রাস্তাঘাট সম্পূর্ণ হচ্ছে পুরা অথেন্টিক ফিল। আই মিন পুরো যে একটা গ্রাম্য পরিবেশ, সেই গ্রাম্য পরিবেশের একটা ফিল, এবং হচ্ছে পুরো একটা গ্রাম সাইড এটা। এর মধ্যেই কিন্তু সামনে কিন্তু চা বাগান অলরেডি আমরা চলে এসেছি। ধাক্কা। তো মোটামুটি আমরা কিন্তু চলে এসেছি এদিক থেকে, এবং হচ্ছে এদিকে মোটামুটি কেউ এরকম আসে না, অনেকে দেখতেছে। ওকে, তো যাই হোক, আমরা কিন্তু অলরেডি চলে এসেছি চা বাগান। এখানে অনেকে এসেছে, সেই সাথে আজকে আমরাও। কাকা আছে এখানে, অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ চা বাগান, সম্পূর্ণ একটা চা বাগান। এটা যে গ্রাম সাইডে। তারপর হচ্ছে আমাদের যে সিলেট যাইতে হচ্ছে না, সিলেটের চা বাগানের যে আমাদের ফিল্ডটা, সেটা কিন্তু এখানেই পাওয়া যাচ্ছে। তো আমরা যদি আরও ভিতরে ঢুকি, তো ভিতরে ঢুকলে কিন্তু আবারও দেখতে পাবো। এদিকে অবশ্য ধান ক্ষেত, চা বাগান এদিকে খুব কম, মানে রেয়ার আর কি। এখানে নতুন প্রজেক্ট আর কি করছে। বর্ষাকাল চলতেছে, বর্ষাকালের জন্য এখানে আবার অনেক সুন্দর পাতাগুলো হয়ে গেছে। তো আজকে এই হলো আমাদের চা বাগান, এবং হচ্ছে ফাইনালি কিন্তু চা বাগান আমরা চলে এসেছি। এটাই হচ্ছে চা বাগান, আশেপাশে অনেকগুলো বাড়িঘর।